মাজার জিয়ারতের প্রধানত উদ্দেশ্য হইল কবরবাসী বা কবরবাসিনীর রুহু পাকে ফাতেহা পাঠানতে সোয়াব রেসানি করা। অলিয়াল্লাহ সকল কাহারও নিকট কিছুই চান না। তোমরা কেউ কিছু তাহাদের আরোহ পাকে পাঠাও আর নাই পাঠাও, তাহাতে তাহাদের কিছুই আসে যায় না। তাহাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, অর্থাৎ সাবধান, নিশ্চয় অলিয়াল্লাহগণের দুঃখিত বা গমগীন হইবার কিছুই নাই। ইন্তিকালের পর তাহারা খোদা তালার সান্নিধ্যে চলিয়া যান। নূরের শরীরে মহাশান্তিময় নূরের জগতে বিচরণ করেন। দুনিয়া ও আখিরাতের সমুদয় শান্তি একত্রিত করিলেও নূরময় জগতে খোদা তালার একান্ত সান্নিধ্যে অবস্থানের সেই শান্তির একরতির সমানও হইবে না। কাজেই তোমরা তাহাদের পাক আত্মায় কিছু নজরানা পাঠাও বা না পাঠাও, তাহাতে তাহাদের কিছুই আসে যায় না। তবে তাহাদের আরোহ পাকে তোমাদের কিছু নজরানা পাঠানো উচিত তোমাদেরই প্রয়োজনে। যে কয়েকদিন দুনিয়ায় তাহারা ছিলেন, তোমাদের মঙ্গলের চিন্তায় তাহারা নিদ্রা ত্যাগ করিয়া মহান খোদাতালার দরবারে কন্দন করিতেন। তোমাদের ইহ ও পরলৌকিক মুক্তির জন্য, ঐহিক ও পারত্বিক কল্যাণের জন্য, দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য তাহারা দিবানিশি আহার নিদ্রা বিশ্রাম পরিত্যাগ করিয়া খোদাতালার নিকট অজরে কাঁদিতেন। তাহাদের উসিলাতেই তোমরা রহমত পাও। কারণ অলিয়াল্লাহ সকল সেই জেকেরকারী দল, যাহাদের উসিলায় গাছে ফল হয়, জমিনে শস্য হয়, পানিতে মাছ হয়, আকাশ হইতে মিঠা পানি বর্ষিত হয়। তাহাদের উসিলাতেই জগতে রহমতের দ্বারা প্রবাহিত থাকে। মানুষ ও জিন ব্যতীত সৃষ্টি জগতের সব কিছুই ইহা বুঝিতে পারে। তাই অলিয়াল্লাহগণের ইন্তিকালে আসমান জমিন কাঁদিয়া থাকে। তিরমিজি ও মেশকাত শরীফ। শুধু আসমান জমিন নয়, সৃষ্টির সব কিছুই তাহাদের ইন্তেকালে রোদন করে। এমনিভাবে কাঁদিয়া থাকে যেমন কোনো আপনজনের মৃত্যুতে তাহার আত্মীয় স্বজনেরা কাঁদে। কাজেই যাহাদের উসিলাতে তোমরা রহমত পাও, পানিতে মাছ পাও, জমিনে শস্য পাও, আকাশ থেকে মিঠা পানি পাও, যাহাদের উসিলাতে তোমরা খোদা তালার অনুসন্ধান পাও, তাহাদের আরোহ পাকে কিছু নজরানা পাঠানো তোমাদের একান্তই উচিত। যদি না পাঠাও, তাহা হইলে দুনিয়াতে আল্লাহর গজব নামিবে, রহমতের দ্বারা বন্ধ হইবে। অলিয়াল্লাহ সকল যেমন তাহাদের জীবন দশায় সকলের জন্য খোদাপ্রাপ্তির উসিলা, তেমনি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ প্রাপ্তির মাধ্যম। ঠিক তেমনি দুনিয়া হইতে পর্দা উঠানোর পরও তাহাদের পাক আত্মা বিভিন্ন ন্যাক মকসুদ পূরণের উসিলা বা মাধ্যম। এই কারণেই অলিয়াল্লাহ গণের মাজারে উপস্থিত হইয়া ফাতেহা পাঠ করিয়া তাহাদের পূর্ণ আত্মায় সোয়াব রেসানি করিয়া তাহাদের উসিলা লইয়া বিভিন্ন ন্যাক মকসুদ পূরণের জন্য মহান খোদাতালার দরবারে দোয়া বা মোনাজাত করিলে আল্লাহ পাক তাহা কবুল করেন। উদাহরণস্বরূপ বলা যায় যে নকশবন্দিয়া তরিকার সম্রাট হজরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ সাহেব দীর্ঘকাল পীরে কামেলের অনুসন্ধান করিয়া ব্যর্থ হইলেন। কোথাও কোনো হক্কানি পীরের সন্ধান মিলল না। অতঃপর অলিয়াল্লাহগণের মাজার জিয়ারত শুরু করলেন। উদ্দেশ্য, যদি মাজার হইতে কবরে শাহিত মহা আত্মা দয়া পরবশ হইয়া কোনো পীরে কামেলের খোঁজ দেন। এইভাবে এক রাত্রিতে তিনি বিভিন্ন অলিয়াল্লাহর মাজার জিয়ারতকালে মোরাকাবা হালতে তিনি দেখিতে পান যে নকশবন্দিয়া সিলসিলার পূর্ববর্তীকালের বিশিষ্ট কয়েকজন অলিয়াল্লাহ তাহাকে যুগের শ্রেষ্ঠতম সাধক হজরত আমির কুলাল রহমাতুল্লাহ সাহেবের নিকট খোদা প্রাপ্তির উদ্দেশ্যে
যাওয়ার জন্য নির্দেশ দিতেছেন। সেই নির্দেশ তিনি পালন করেন এবং আমির কুলাল রহমাতুল্লাহ সাহেবের খেদমত করিয়া তিনি খোদা তালার রেজামন্দি লাভ করেন। অলিয়াল্লাহগণের মাজার জিয়ারতেই ইহ ও পরলৌকিক উভয় কল্যাণ নিহিত। মাজার জিয়ারতে দুনিয়ার মহব্বত হ্রাস পায়, আখেরাতের কর্মে উৎসাহ বা উদ্দীপনার সৃষ্টি হয় এবং মৃত্যুর কথা স্মরণ হয়। মনের অহংকার বোধ ক্ষণিকের জন্য হইলেও স্মৃতি হয়। সম্মানিত জাকেরান আশেকান ভাই ও ভগ্নীগণ সকল, উক্ত আলোচনাটি বিশ্বলি শাহসুফি ফরিদপুরি কেবলাজান হুজুর সাহেবের লিখিত বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফের 63 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত মাজার শরীফ জিয়ারতের গুরুত্ব সম্পর্কে পড়ে শোনালাম। যদি পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদাই আমাদের সাথে সংযোগ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।